ফ্যামিলি খুব উদ্বিগ্ন, খুব টেনশনে। যদি জানতো যার কাছে দোয়া চাচ্ছি তার 54টা মামলা, তাইলে বলতো খালু সালাম আমি নাই। সবাই এখন রাজনৈতিক পরিচয়, সাংগঠনিক পরিচয় দেওয়ার দরকার আছে। যাই হোক, আল্লাহর রহমতে এখন কিছু বক্তাদের বক্তব্য শুনলে মনে হয় ওনারা কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য, আমরা জাস্ট সহযোগী সদস্য। অথচ এরা এতদিন সক্রিয় সহযোগী সদস্য পরিচয় অনেকে দিতে চায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা যখন যেখানে যেভাবে প্রয়োজন আমরা ভূমিকা পালন করব। আমাদের আমির সাহেবের সাথে দেখা হয়েছে, সবসময় দেখা হইতো, তো আমি তো কখনো বলি না মামলা টামলা টুকটাক আছে, কিন্তু সব গোমর ফাঁস করি নাই, কারণ পরে মাহফিল কমিটি করবে কারে দাওয়াত দিব রে বাবা। এই সময় বেশি কিছু করতে পারি না, 3বার জেল খাটছি মাত্র আলহামদুলিল্লাহ। আর 15.5 বছরে মাত্র 54টা মামলা খাইছি, তেমন কিছুই না। যদিও 2-3টা মামলা খাইলে অনেকে দোয়া চাইতে হয়, হুজুর দেলোয়ার ভাই দোয়া করেন একটু যাতে পুলিশ না ধরে, জেলে না যাইতে হয়। আমার বড় ফ্যামিলি খুব উদ্বিগ্ন, খুব টেনশনে। যদি জানতো যার কাছে দোয়া চাচ্ছি তার 54টা মামলা, তাইলে বলতো খালু সালাম আমি নাই ভাই, আপনি চালাই আছেন। আর কথা বাড়াতে চাই না, আমি আপনাদের সামনে অনুরোধ করতে চাই 68তম সূরা কালামের 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার রাসূলের চরিত্রের সুমহান সে আদর্শের বাস্তব সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এই চরিত্রকে বিশ্লেষণ করতে গিয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা উক্তি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার উক্তি এবং একজন অমুসলিম দার্শনিকের উক্তিকে একীভূত করে আলোচনা পেশ করেছি। এই উদ্দেশ্যে করেছি আল্লাহ তাআলা যেন আমাদের কি তৌফিক দেন, বক্তা শ্রোতা আয়োজক সবাই যেন আমরা আল্লাহ রাসূলের চরিত্রটাকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ আমাকেও বেশি বেশি তৌফিক দেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা সেই দান করুন, সেই তৌফিক দান করুন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে আল্লাহ তাআলা বের করেছেন, আল্লাহ তাআলা সেই কথার আলোকে আমল করার তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।